তো সমস্যা এনেই যে সমস্যা আমাদের, কিন্তু কল্যাণ এক্সপ্রেসের জিনিসে এই জিনিসগুলো নেই। দেশে মুনি সন্ন্যাসীর অভাব নেই এমনিতেও। লেট হয়ে গেছে আমাদের, কারণ ঘুম ভাঙেনি। ডান দিক দিয়ে ট্রেন যাচ্ছে, ওপর দিয়ে মেট্রো যাচ্ছে, আর আমরা পাশ দিয়ে বাই রোড যাচ্ছি। সব রকম ফেসিলিটি আমাদের দেওয়া হয়েছে। মন চাইছে এই জ্যামগুলোকে কাটি, কখন কল্যাণ এক্সপ্রেসে উঠবো। এই তো কল্যাণ এক্সপ্রেসওয়েতে কিন্তু একটুখানি সমস্যা আছে স্পিড লিমিটের। হবে যদি পুরো রাস্তায় এরকম রোদ পাই, তো খুব চাপের বিষয়। গুড মর্নিং। তো একটা নতুন রাইডে আবার আমরা বেরিয়ে পড়েছি। সব কিছু আস্তে আস্তে রিভিল করব। অলরেডি বিভৎস লেট হয়ে গেছে আমাদের, কারণ ঘুম ভাঙেনি। বেরোনোর কথা ছিল 4টে, আর এখন বাজে হচ্ছে 6:08। তো অলরেডি আমরা 2 ঘন্টার ওপর লেট। এই মুহূর্তে আমাদের অ্যাটলিস্ট কৃষ্ণনগর থেকে চেক আউট করার কথা, মানে আমাদের ফার্স্ট স্টপ অ্যাজ ইউজুয়াল শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। তো ওখান থেকে এতক্ষণে বেরিয়ে যাওয়ার কথা। তো যাই হোক, বেরোতে পারিনি, ঢুকতেও পারিনি। জাস্ট বাড়ি থেকে বেরোলাম, আর 2-4 কিলোমিটারের মধ্যে বালি ব্রিজ ক্রস করব। আর তোমরা দেখতে পাচ্ছ সূর্য অলরেডি উঠে গেছে। আজকে আমাদের ফার্স্ট টার্গেট অ্যাজ ইউজুয়াল এনজিপি। তো চলো, আজকে মেনলি এখান থেকে ভিডিওটা শুরু করার কারণ হচ্ছে আমরা তোমাদের দেখাবো দ্য নিউ বেলগোরি এক্সপ্রেস, দ্য হেভেন অফ রাইডার। তো মোটামুটি এই বালি ব্রিজে এখনও উঠিনি। বালি ব্রিজে উঠতে টাইম লাগবে এখনও আরও 15-20 মিনিট। ঠিক আছে, চলো বালি ব্রিজে উঠে তারপর তোমাদের দেখাচ্ছি। তো বালি ব্রিজ ক্রস করছি এখন আমরা, দেখতে পাচ্ছ। মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছি অলরেডি। সামনে যেহেতু চৈত্র মাস, এখন সব মুনি সন্ন্যাসীরা যাচ্ছে সামনে গাড়ি বোঝাই করে। আমাদের দেশে মুনি সন্ন্যাসীর অভাব নেই এমনিতেও। যাই হোক, মোটামুটি জ্যাম আমরা পাবো। হ্যাঁ, যেটা ভেবেছিলাম মোটামুটি 1 ঘন্টায় কভার করবো এখান থেকে কৃষ্ণনগর, সেটা আর মনে হয় না হবে। তাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়। বালি ব্রিজ আমরা অলরেডি ক্রস করে ফেললাম। যদি দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মায়ের মন্দির। বাইরে আজকে আমি কিন্তু একা রাইডে বেরোইনি, আমার সঙ্গে আছে আমার দাদা পেছনে। দাদা ইন দ্য সেন্স আমার মাসির ছেলে। যাই হোক, তো দুজনে মিলে আমরা যাচ্ছি হচ্ছে ইস্ট সিকিম। তো আমাদের ফার্স্টে গুরুদাম্বার লেক। যা বলতে বলতে সকাল 6টার সময় এখানে জ্যাম, সর্বনাশ। জ্যামটাই তো সবচেয়ে কষ্ট। তো বেরিয়ে পড়েছে এখান থেকে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বর বাইপাস করে আমরা কল্যাণী এক্সপ্রেসে উঠবো। বেলগড়ি এক্সপ্রেসে উঠবো, দেন ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসে। আজকে আমাদের জার্নি হচ্ছে ইস্ট সিকিম। তো সব আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। ফার্স্টে আজকে আমরা এখান থেকে এনজিপি ঢুকবো, আমাদের রুম বুক করা রয়েছে। দেন ওখান থেকে নেক্সট ডে আমাদের নেক্সট যাত্রা শুরু হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বেলগড়ি এক্সপ্রেস, কল্যাণী এক্সপ্রেসওয়ে ওঠার আগে আমাদের এই বেলগড়ি এক্সপ্রেসওয়ে থেকে স্টার্ট করতে হয়। বেলগড়ি এক্সপ্রেসে উঠলাম, দেন এখান থেকে কিছুটা গিয়ে মোটামুটি 5-6 কিলোমিটার যাওয়ার পরে বাঁ দিকে কল্যাণী এক্সপ্রেসওয়েটা স্টার্ট হচ্ছে। এখান থেকে আমাদের টোটাল রাইড 580 কি 575 সামথিং কিলোমিটার আমাদের হোমস্টে যেখানে রয়েছে এনজিপিতে। তো চলো, রাস্তাটা অবস্থা আগে মাঝখানে খুব খারাপ হয়ে যায়, আবার রিপেয়ারিং হয় জোড়াতাপ্তি যেমন হয়।
তো সেই রিপেয়ারিংটাই আবার হয়েছে। আমরা কিন্তু এখন আর আগে আমাদের যে মেনলি রুটটা ছিল সেটা হচ্ছে আমরা এয়ারপোর্ট 1 নম্বর হয়ে ওই রাস্তাটা ধরতাম, আমডাঙ্গার রাস্তাটা, লাইক যেটা আপনার বারাসাত হয়ে যাচ্ছে, ওই রাস্তাটা কিন্তু এখন আমরা কেউ আর সচরাচর ধরে না, জানি না কেউ ওই রাস্তা ওই রুটটা ফলো করে কিনা। কারণ আমডাঙ্গার রাস্তাটা এতটাই খারাপ এবং ওটার কাজ এতদিন ধরেই হচ্ছে, এটা শেষই হচ্ছে না। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে বেস্ট অপশান যাওয়ার জন্য। কল্যাণী এক্সপ্রেসওয়ে বেস্ট অপশান। ডান দিক দিয়ে ট্রেন যাচ্ছে, ওপর দিয়ে মেট্রো যাচ্ছে, আর আমরা পাশ দিয়ে বাই রোড যাচ্ছি। সব রকম ফেসিলিটি আমাদের দেওয়া হয়েছে। যাই হোক, জোকস পার্ট, যতটা সম্ভব যতটা তাড়াতাড়ি হোক, কতক্ষণে আমাদের যে এতটা লেট হয়েছে সেটাকে কভার আপ করবো। বাড়িতে কল্যাণ এক্সপ্রেসওয়েতে কিন্তু একটুখানি সমস্যা আছে স্পিড লিমিটের, সেটা 80-তে ক্রুজ করাই যাবে। ওপরে গেলে একটু চাপ আছে, সেটা একটু দেখে বুঝে চালাতে লাগবে। মোটামুটি 2খানা ট্রাকের মধ্যে রেষারেষি চলছে 20-30 স্পিডে, বেশি স্পিডে না, রেষারেষি ইন দ্য সেন্স একজন আরেকজনকে ওভারটেক করে যাচ্ছে, আমিও তার পেছন পেছন যাচ্ছি ওভারটেকের আশায়। চলো, হয়ে গেছে, এবার আমার পালা। মোটামুটি ট্যাঙ্কি ফুল আগের দিন কি করে রেখেছিলাম, টায়ার ফায়ারের হাওয়া টাওয়া চেক ফেক সব করে রেখেছিলাম। শুধু সার্ভিসিংটা আমার করানো হয়েছিল। তারপরে আমি রিসেন্ট ইয়েতে গেছিলাম, দুবলাগুড়ি, উড়িষ্যা। 500 কিলোমিটার অল ওভার রাইড ছিল টোটাল, যাওয়া আসা মিলিয়ে, ঘোরাফেরা মিলিয়ে। তারপরে আর সার্ভিসিং সেরকম করিনি, জাস্ট ডিসপ্যাটগুলো একটুখানি চেঞ্জ করেছি, 2টো ডিসপ্যাট, ব্যাস এইটুকুই করে মোটামুটি ওই চেন লুপ ক্লিন করে রেডি গাড়ি। তোমরা আশীর্বাদ করে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় কোনো রকমভাবে, সেটা গাড়ির দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক, রাস্তায় কোনো সমস্যা যাই হোক না কেন। রোদটা কিন্তু ভোগাবে। কালকে আমি মানে এমনি ডিসকাশন করছিলাম যে কালকে যে লেভেলে গরম ছিল, সেই গরম যদি আজকেও কন্টিনিউ থাকে, জানি না কী হবে। যদি পুরো রাস্তায় এরকম রোদ পাই, তো খুব চাপের বিষয়। পাশে আমাদের দার্জিলিংয়ে ফ্লেভার দেওয়া ধাবার পাহাড়, থাপা, সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমরা কিন্তু অলমোস্ট বলতে পারো কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে জাস্ট 850 মিটার ডিস্টেন্সে রয়েছি। কল্যাণী এক্সপ্রেসটা ধরলেই তোমাদেরকে দেখাবো, তারপর তোমরা বলো কেমন লাগছে রাইডটা। এক্সপ্রেসওয়ের যে অনেকগুলো পার্টে ডিভাইড করা, অল্প অল্প করে সব পার্ট ওপেন হচ্ছে, বাট লাস্ট টাইম যেটা এখান থেকে প্রথম স্ট্রেচ যেটা থেকে শেষ স্ট্রেচ পর্যন্ত পুরোটাই কিন্তু এখন উন্মুক্ত, যাকে বলে ওপেন ফর অল। মানে জাস্ট তুমি যদি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর গাড়িটাকে তুলে দাও কোনো রকমভাবে, তুমি যে কীভাবে পৌঁছে যাবে তোমার গন্তব্যস্থলে, কীভাবে বড়জাগুলি ঢুকে যাবে, তুমি নিজেও ধরতে পারবে না। এই আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে শুরু। ওয়াও, দ্য রোড অফ হেভেন, দ্য রোড অফ জান্নাত। রাস্তা দেখলেই মনে হবে সেই লেভেল। এই আমরা জাস্ট এনজয় করো রাস্তাটা, জাস্ট এনজয় করো। কল্যাণী এক্সপ্রেসওয়ে প্রচুর কিন্তু ভাইরাল এবং প্রচুর কন্ট্রোভার্সির মুখে, যেমন অনেক মাঝখানে শুনেছিলাম বন্ধ করে দিয়েছে বাইকারদের জন্য, কিন্তু সেটা নয়। বাইকারদের জন্য কিন্তু ওপেন আছে, দেখতে পাচ্ছি আমি যাচ্ছি, সামনে আরও অনেকগুলো বাইক যাচ্ছে। বাট হ্যাঁ, এটা স্পিড লিমিট বেঁধে দিয়েছে যে তোমরা 80-র ওপর চালাতে পারবে না, প্লাস জায়গায় জায়গায় স্পিড ক্যাপ বসানো রয়েছে। আমরা বেশি না 85-এ ক্রুজ করবো, ওর থেকে বেশি যাবো। চলো, কল্যাণী এক্সপ্রেসে তোমরা এনজয় করতে থাকো। Valleys below, filled with whispers of love. On this road, every seed's a delight.
sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey we're living unplanned. City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying high. No maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Each sight, each sound, a memory to keep. In this adventure, dreams run deep. On this road, every scene's a delight. From sunrise to starlight. জাস্ট রোডটা দেখো, এটা ডিরেক্ট গিয়ে বড়জাগুলিতে ফেলছে। এখন 6:50, বাড়ি থেকে বেরিয়েছিলাম অল অ্যারাউন্ড 6:00 নাগাদ হবে হয়তো। ঠিক আছে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে সেই লেভেলে টানা হয়েছে, সেই লেভেলের রাস্তা। মোটামুটি এই মুহূর্তে 6:50 দাঁড়িয়ে বড়জাগুলি মোড়। অনেকটাই লেট আমরা, 2 ঘন্টার ওপর লেট, সেটা যতটা কভার আপ করা যায়। আমরা ব্রেকফাস্টটা মোটামুটি ভেবেছিলাম কৃষ্ণনগর ছাড়িয়ে গিয়ে কোথাও করবো, বাট আমরা ব্রেকফাস্টটা কৃষ্ণনগরেই শঙ্করেই করবো। দেন আমাদের কিন্তু টার্গেট আগেও ছিল, এখনও আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু মালদা ক্রস করে গিয়ে লাঞ্চ করব। ঠিক আছে, আমাদের পারদেশি ধাবাতে লাঞ্চ প্রতিবারই থাকে, এবারও পারদেশি ধাবাতেই লাঞ্চ আমরা করব। দেখতে পাচ্ছ বড়জাগুলি মোড় চলে এসেছি, ফ্লাইওভারটা দেখা যাচ্ছে অলমোস্ট। এখান থেকে বাদিক মারলেই কিন্তু আমাদের ন্যাশনাল হাইওয়ে। আগের বার তো গেছিলাম কৃষ্ণনগরের রাস্তাটা মোটামুটি ঠিকঠাক ছিল, রিপেয়ার করেছিল গর্তগুলো। এবার জানি না কী কেস, না গর্ত ফর্ত থাকলেই ভালো, ভগবানের দয়া। এই আমরা NH-19 উঠে যাচ্ছি। সামনে আমার টাটার ট্রাক আমাকে টাটা করতে করতে এগিয়ে যাচ্ছে। এখান থেকে একটু গিয়ে ডান দিক মারলেই আবার ন্যাশনাল হাইওয়ে। বাট কল্যাণী এক্সপ্রেসওয়ের মতো ফ্লেভার তুমি কিন্তু পাবে না, এটা তো গ্যারেন্টি বস। এই ফ্লেভারটা একমাত্র তুমি পাবে কল্যাণী এক্সপ্রেসওয়েই ম্যাক্সিমাম। কিছুটা পেতে পারো বহরমপুর বাইপাস আছে, বালখোলা বাইপাস আছে। হ্যাঁ, এরপরে মানে আমি যদি র্যাঙ্ক ওয়াইজ জিনিসগুলোকে অ্যালাইন করি, আগে আমাদের যেমন ডালখোলাটাই স্বর্গ ছিল বা বহরমপুর এক্সপ্রেসওয়েটাই স্বর্গ ছিল, বাট এখন কিন্তু ফার্স্ট প্রায়োরিটি চোখ বন্ধ করে কল্যাণী এক্সপ্রেসওয়ে, দেন ওগুলো শিফট হয়ে রেসপেক্টিভলি চলে গেছে। এখানটা একটুখানি আস্তে ধরেই চালাতে লাগবে, কারণ একটা ন্যারো লেন, 2 লেনের রাস্তা, মাঝে মাঝে গর্ত ফর্ত থাকে, বলা যায় না। এখান থেকে কৃষ্ণনগর দেখাচ্ছে 58 কিলোমিটার, আমাদের মোটামুটি লাগবে এখনও, গুগল ম্যাপ বলছে 58 মিনিট, বাট সকালের বেলা গুগল ম্যাপে এই তো সমস্যা এনেই যে সমস্যা আমাদের। কিন্তু কল্যাণ এক্সপ্রেসের যেহেতু এই জিনিসগুলো নেই, এই যে জায়গায় জায়গায় ব্যারিকেডিংগুলো, হ্যাঁ এটাই তো সবচেয়ে সর্বনাশের কারণ। কতটা যে রিস্ক ফ্যাক্টর বাড়িয়ে দেয়, যারা চালায় তারাই জানে।
জায়গায় 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 ব্যারিকেড করা কী যে আনন্দ পায়, প্রতিবার বলি, প্রতিবার নিজেকেই বলি, নিজেই শুনি। মোটামুটি ধরে আস্তে আস্তে আমরা শঙ্করে ঢুকে যাব, চেষ্টা করছি 7:20 মধ্যে যদি ঢুকে যাওয়া যায় বেস্ট হয়। মোটামুটি ওখানে আধ ঘন্টা মতো কাটিয়ে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে চা ফা খেয়ে বেরিয়ে যাবো। চলো রাস্তাটা মোটামুটি এনজয় করতে থাকো। Sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey we're living unplanned. তো মোটামুটি চলে এসেছি আমরা কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। এখন বাজে 7:30। মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার এখান থেকে 900 মিটার। রাস্তা যথেষ্ট ফাঁকা স্মুথ ছিল। কৃষ্ণনগরের রাস্তা আগে যে লেভেলের গর্ত মাঝখানে হয়েছিল তারপর ঠিক করেছিল, এখনও ইনট্যাক আছে, কোনো সমস্যা নেই, আরামসে চলে আসা যাবে। এবার একটু যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য একটু টানা হয়েছে, একটুখানি 100-র ওপরেই, মোটামুটি 100তে অ্যাভারেজে টানা হয়েছে স্পিডে। নাহলে মোটামুটি 2 ঘন্টা লাগে কৃষ্ণনগরে নর্মালি। চলো আমরা এখন মোটামুটি শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে মোটামুটি একটুখানি ব্রেকফাস্ট করে একটুখানি 10-15 মিনিট বসে দেন আবার বেরিয়ে পড়বো। সামনেই তোমরা দেখতে পাচ্ছ শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। সকাল সকাল আমরা চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, আর আমরা ব্রেকফাস্ট মোটামুটি নিয়ে নিয়েছি। এখানে ব্রেকফাস্টের প্রচুর রাশ। আমরা এর আগেরবারও অনেক এসেছি, কিন্তু এতটা দেরি হয়নি। এবার একটু দেরি হওয়াতে দেখতে পাচ্ছি ভিড়টা অনেকটা, আর ওদের অ্যাটেন্ড খুব অন্যরকম। যাই হোক, অনেকক্ষণ 8 ঘন্টা বসার পরে ব্রেকফাস্ট এসছে। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি মোটামুটি দেখতে পাচ্ছি 4টে লুচি আছে, একটা মিষ্টি, একটা ডিম, আর সঙ্গে ডাল দিয়েছে। পার প্লেট প্রাইস হচ্ছে 60 টাকা করে। তো আমরা 2 প্লেট নিয়ে নিয়েছি। যেটা হচ্ছে আমার দাদা। কেমন লাগছে রাইড করে? ফার্স্ট টাইম। তো সমস্যা কিছু হচ্ছে পেছনে বসে? না, কারণ এলাম। তো এই মোটামুটি আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাবো, কারণ আমাদের অলরেডি 2 ঘন্টা আমরা লেট আছি। তো যত তাড়াতাড়ি সম্ভব ভালো কভার আপ করতে হবে। তো বাকি কথা রাস্তা চলে বললাম কেন। তো এখন আমরা অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, 8 ঘন্টা মতো হয়ে গেছে, আমরা পাপ্পু ধাবাতে ঢুকেছি। এখন আমরা পাপ্পু ধাবার ভেতরে আছি, বাট এতটাই গরম আমি ব্লগিং করার মতো না এনার্জি পাচ্ছি না কোনো সময় কিছু পাচ্ছি। এখানে জাস্ট ঢুকে আমরা 2টো লস্যি খেলাম। লস্যি খেয়ে এখন মোটামুটি 8 ঘন্টা হয়ে গেছে বসে আছি, এত গরম বাইরে, লু বইছে। একটু এসিতে বসে আছি, বেরোবো। আমাদের জার্নি ইস্ট সিকিম তোমাদের আগেও বলেছি, ঠিক আছে। কিছু ব্যাড নিউজ পেয়েছি, যেমন আমাদের পারমিটের লোকটাকে ফোন করলাম, ওরা বললো যে সিকিমে এতই নাকি স্নোফল হচ্ছে, খুব খারাপ অবস্থা, ঠিক আছে। তো দেখা যাক কী হয়, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো বন্ধুরা, আমরা অলরেডি লাঞ্চ করে পানসি ধাবা থেকে বেরিয়ে গেছি। তো এতটাই গরম যে ব্লগিং করার মতো ইচ্ছে একদমই হচ্ছে না।
তো আপাতত আমরা তালখোলায় নেক্সট দাঁড়াবো, তারপরে তোমাদের সাথে নেক্সট ব্লগিংয়ে সব পুরোটাই শেয়ার করব। প্রচণ্ড গরম রাস্তায়। তো গুড বাই, টেক কেয়ার।